দেখছেন তো আম তেলটা কত সুন্দর হয়েছে, কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই। আর এটা একবার বানিয়ে আপনারা 1 বছরের বেশি স্টোর করে রাখতে পারবেন কোনো রকম ফ্রিজ ছাড়াই। আর যিনারা কখনো আম তেল বানায়নি তারাও এভাবে আম তেল বানালে তাদেরও আম তেল একবারে পারফেক্ট হবে। আর এটা দেখতে যত সুন্দর, খেতে অসম্ভব মজার, আর এটা বানানো একেবারেই সহজ। তো আজকে আমি আম তেল বানাবার জন্য এখানে আমি কাঁচা আম নিয়েছি। আর যে আমটা টক হয় সে আমটা নেবেন, তাহলে আম তেলটা খুব সুন্দর হবে। তো আমি 1 কিলোগ্রাম নিয়েছি, তো আমি একটা বড় বলে নিয়ে নেব। তো এই যে আমি নিয়েছি, তো পানি দিয়ে খুব ভালো করে আমি গোটা অবস্থায় আমগুলোকে ধুয়ে নেব। আর আমগুলোকে খুব ভালো করে গোটা অবস্থায় ধুয়ে নেবেন। তো এই যে আমি খুব ভালো করে আমগুলোকে ধুয়ে নিয়েছি, তো তুলে নেব। তো এই যে আমি আমগুলোকে ধুয়ে একটা একটা করে প্লেটে তুলে নিয়েছি। তো এখানে আমি একটা কাপড় নিয়েছি, তো আমগুলোকে মুছে নেব। আর আমগুলোকে মুছে নেবেন একটুও যেন পানি না থাকে, আর পানি থাকলে কিন্তু আম তেলটা ভালো হবে না। তো এই যে আমি খুব ভালো করে শুকনো করে মুছে নিয়েছি। তো আমি আমগুলোকে কেটে নেব। তো প্রথমে আমি বোটার অংশটা বাদ দিয়ে দেবো। তো এই যে আমি বোটার অংশটা বাদ দিয়ে দিয়েছি। তো মাঝ বরাবর আমটা কেটে নেব। আর যখনই আটিটা শক্ত হয়ে যাবে তখন এটা আম তেলটা বানাবেন, তাহলে আম তেলটা খুব সুন্দর হবে। তো এই মাঝ বরাবর আবার আমি কেটে নেব। তো এই যে আমি আবারও মাঝ বরাবর কেটে নিয়েছি। তো আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। তো এভাবে ছোট ছোট টুকরো করে নেবেন, আর মাঝের যে সাদা অংশটা আছে ওটা ফেলে দেবেন। আমি একই রকম করে বাকি আমগুলোকে সব পিস পিস করে কেটে নেব। তো এই যে আমি একই রকম করে বাকি আমগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। তো আমি একটা প্লেটে তুলে নেব। তো এই যে আমি আমগুলোকে সব প্লেটে তুলে নিয়েছি। আম তেল বানাবার জন্য এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি। তো এখানে আমি 2 চামচ গোটা হলুদ সর্ষে নিয়েছি, আর এখানে 1 চামচ আমি গোটা ধনে নিয়েছি, আর এখানে 1 চামচ মৌরি নিয়েছি, আর এখানে আমি 1.5 চামচ পাঁচফোড়ন নিয়েছি। তো এখানে আমি 1 চামচ গোটা জিরে নিয়েছি, আর এখানে আমি 6 পিস শুকনো লঙ্কা নিয়েছি। তো মশলাগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব। মশলাগুলো ভাজার জন্য আমি গ্যাস অন করে দিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো প্রথমে আমি লঙ্কাগুলো দিয়ে হালকা ভেজে নেব। তো লঙ্কাগুলো দিয়ে হালকা ভেজে নেবেন, তাহলে খুব সহজে লঙ্কাগুলো পিষে যাবে। তো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে। তো বাকি মশলাগুলো আমি দিয়ে ভেজে নেব। তো এই যে আমি বাকি মশলাগুলো দিয়ে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব। আর মশলাগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা মুচমুচে হলে মশলাটা নামিয়ে নেবেন, তাহলে আম তেলটা খুব সুন্দর হবে, একেবারে পারফেক্ট হবে। অনবরত নাড়াচাড়া করে আমি মশলাগুলো ভেজে নিয়েছি। আর এই যে মশলাগুলো ফুটতে শুরু হয়েছে, আর মশলা থেকে একটা সুন্দর সেন্ট বের হচ্ছে। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। তো আমি মশলাগুলো আমি গ্যাস থেকে নামিয়ে নেব, একটা প্লেটে ঢেলে নেব। তো মশলাগুলো আমি প্লেটে ঢেলে নিয়েছি। তো মশলাগুলো খুব ভালো করে ঠান্ডা করে নেব। তো এই যে আমি মশলাগুলো ঠান্ডা করে নিয়েছি। তো একটা মিক্সিং জার নিয়েছি। তো এই যে আমি মশলাগুলো মিক্সিং জারে নিয়ে নিয়েছি। তো ঢাকনা লাগিয়ে মশলাগুলো মোটা করে পিষে নেব। তো এই যে এরকম মশলাগুলো আমি মোটা করে পিষে নিয়েছি। তো এইভাবে মোটা করে পিষে নেবেন, তাহলে আম তেলটাও খুব সুন্দর হবে। তো আমি আম তেলটা বানিয়ে নেব। তো গ্যাস অন করে দিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই আমি প্রায় 300 গ্রাম সরষের তেল দিয়ে নেব। আর যখনই আম তেল বানাবেন সরষের তেল নেবেন, তাহলে আম তেলের টেস্টটা আরও বেড়ে যাবে। যখনই আম তেল বানাবেন তেলটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, আর বেশি করে দিবেন, তাহলে আম তেলটা খুব সুন্দর হবে। তো আমি তেলগুলো দিয়ে নিয়েছি। তো তেলটা হালকা গরম হয়েছে। তো এখানে আমি 1 চামচ কালো জিরে দিয়ে নেবো। আর 1 চামচ কালো জিরেটা তেলে দিয়ে নেবেন, তাহলে আম তেলের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। হালকা কালো জিরেগুলো ভেজে নেবো। তা কালো জিরেগুলো হালকা ভেজে নিয়েছি। তো কেটে রাখা আমগুলো সব দিয়ে নেব। কেটে রাখা আমগুলো আমি সব দিয়ে নিয়েছি। তো হালকা নেড়ে নেব। আর এইভাবে এটা আমটা নেড়ে নেবেন, দিয়ে আম তেলটা বানাবেন, তাহলে আম তেলটা খুব সুন্দর হবে। তো এখানে আমি 2 চামচ লবণ দিয়ে নেব। আর 2 চামচ লবণটা দিয়ে নেবেন। তো এখানে আমি 2 চামচ সাদা লবণ দিয়ে নিলাম। আর এখানে আমি 1 চামচ বিট লবণ দিয়ে নিলাম। আর এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব। আর খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে আমি 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে নেব। তো ঝাল ঝাল আচার খেতে অনেক ভালো লাগে। তো আমি এখানে 1 চামচ লঙ্কা ব্যবহার করেছি, লঙ্কা গুঁড়ো। আর আগে আমি 6টা লঙ্কা পিষেছি, তো তাই ঝাল হয়ে যাবে। তো আপনারা যদি ঝালটা কম বেশি করতে চান তো কম বেশি করতে পারেন। তো এখানে আমি ভিনিগার নিয়েছি, তো 2 চামচ দিয়ে নেব। তো 2 চামচ ভিনিগারটা দিয়ে নেবেন, তাহলে আচারটা অনেক দিন স্টোর করে রাখতে পারবেন, একটুও খারাপ হবে না। তো আমি ভিনিগারটা দিয়ে আবারও নেড়ে নেব। এই যে অনবরত নাড়াচাড়া করে আচারগুলো প্রায় 5 মিনিট জাল করে নিয়েছি।
তো আমি ভেজে রাখা মশলাগুলো পুরোটাই দিয়ে নেব। আমি ভেজে রাখা মশলাগুলো পুরোটাই দিয়ে নিয়েছি। তো আবার আমি হালকা নেড়ে নেব। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। আর যিনারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো এই যে আমি অনবরত নাড়াচাড়া করে প্রায় 10 মিনিট জাল করে নিয়েছি। আর এই যে বুঝতে পারছেন আমগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এভাবে চুলার ফ্লেমটা স্লো রেখে 10 মিনিট জাল করলে আমটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে আমি 2 চামচ চিনি নিয়েছি। তো চিনিটা দিয়ে নেব। 2 চামচ চিনিটা দিয়ে নেবেন, তাহলে আম তেলের টেস্টটা আরও বেড়ে যাবে। তো 2 চামচ চিনি দিয়ে নিয়েছি। তো চিনিটা নেড়ে নেব। আর এইভাবে হালকা নেড়ে নেবেন। তো এইভাবে চিনিটা হালকা নেড়ে নিলে চিনিগুলো খুব সহজে গলে যায়। তো এই যে আমার চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। তো আমার আম তেলটা হয়ে গেছে। তো আমি গ্যাসটা অফ করে দেবো। তো পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। তো এই যে আমি আম তেলগুলো পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। আর দেখছেন তো আম তেলটা কত সুন্দর হয়েছে। যখনই আচার স্টোর করবেন তখন এরকম একটা কাচের বয়াম নেবেন। কাচের বয়ামটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে শুকিয়ে নিয়েছি। আর শুকিয়ে নেবেন, তাহলে আচারটা অনেক দিনে স্টোর করে রাখতে পারে। আর যদি পানি থেকে যায় তাহলে আচারটা একটু ভালো হবে না। তো আমি আম তেলগুলো বয়ামে ভরে নেব এইভাবে। তো এই যে এইভাবে বয়ামে ভরে নেওয়া। দেখছেন তো আম তেলটা কত সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে, কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই। তো এই যে আমি বয়ামে ভরে নিয়েছি। তো এইভাবে ঢাকনা লাগিয়ে কোনো রকম ফ্রিজ ছাড়াই 1 বছরের বেশি আপনারা স্টোর করে রাখতে পারবেন। আর যেনারা কখনো আম তেল বানায়নি তারাও প্রথমবারে একেবারে পারফেক্ট আচার বানাতে পারবে। তো আমার এই আম তেলের রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। দেখছেন তো কাঁচা আমে টক ঝাল আচারগুলো কত সুন্দর হয়েছে, কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই। এভাবে আচার বানিয়ে আপনারা 1 বছরের বেশি স্টোর করে রাখতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আজকে আমি কাঁচা আমের আচার বানাবার জন্য এখানে আমি 1 কিলোগ্রাম কাঁচা আম নিয়েছি। আর এটা খুব টক হয়, এই আমটা নেবেন। আচার যখন বানাবেন তো টক আমগুলো নেবেন, তাহলে আচারটা খুব সুন্দর হবে। তো আমগুলোকে গোটা অবস্থায় আমি পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। তো এই যে আমি আমগুলোকে খুব ভালো করে গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি। তো আমগুলো মুছে নেব। তো এভাবে মুছে নেবেন, একটুও যেন পানি না থাকে। তো এই যে আমি আমগুলোকে পরিষ্কার করে মুছে নিয়েছি। তো আমগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। তো এই যে আমি আমগুলোকে ছোট ছোট করে লম্বা করে কেটে নিয়েছি। আর এটা চোকা ছিলার কোনো প্রয়োজন নাই। এইভাবে আপনারা লম্বা করে কেটে নেবেন, তাহলে আচারটা পারফেক্ট হবে। তো বড় একটা বোল নিয়েছি, তা আমগুলো কেটে রাখা সব নিয়ে নেব। তো এই যে আমি নিয়ে নিয়েছি। তো বড় চামচের 1 চামচ আমি লবণ দিয়ে নেব। আর এখানে ওই একই চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব। তো খুব ভালো করে লবণ আর হলুদগুলোকে মিশিয়ে নেব। তো এই যে আমি খুব ভালো করে লবণ আর হলুদগুলোকে মিশিয়ে নিয়েছি। তো আমগুলোকে আমি 1 ঘন্টা এইভাবে রেস্টে রেখে দেবো। তো আমগুলো আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছি, ততক্ষণে আমি মশলাগুলো রেডি করে নেব। তো আমি এখন গ্যাস অন করিনি। তো মশলাগুলো আগে দিয়ে নেব। তো 2 চামচ গোটা ধনে দিয়ে নেব। আর এখানে আমি 2 চামচ গোটা জিরে দিয়ে নেব। এই যে 4 চামচের আমি 2 চামচ দিয়ে এনেছি। আর এখানে আমি প্রায় 3 চামচ মৌরি দিয়ে নেব। আর 3 চামচ মৌরিটা দিয়ে নেবেন, তাহলে এটা আচারের ফ্লেভারটা আরও সুন্দর হবে। তো আমি 3 চামচ গোটা মৌরি দিয়ে নিয়েছি। আর এখানে আমি 2 চামচ আমি 5 ফোড়ন দিয়ে নেব। তো এই যে আমি 2 চামচ 5 ফোড়ন দিয়ে নিয়েছি। তো এখানে আমি প্রায় 4 চামচ হলুদ সর্ষে দিয়ে নেব। তো আপনাদের কাছে যদি কালো সর্ষেটা থাকে তো সেটাও দিতে পারেন। তো এই যে আমি 4 চামচ দিয়ে নিলাম। আর এখানে আমি 8 পিস শুকনো লঙ্কা দিয়ে নেব। তো আমি এখন গ্যাসটা অন করে দেবো, দিয়ে মশলাগুলোকে হালকা ভেজে নেব। আর মশলাগুলো খুব বেশি ভাজার প্রয়োজনে, আর খুব বেশি যদি ভেজে দেন তাহলে মশলাগুলো তিতো হয়ে যাবে আর আচারটা একটু ভালো হবে না। অনবরত নাড়াচাড়া করে মশলাগুলো ভেজে নেব। আর খেয়াল রাখবেন মশলাগুলো কালার একটুও যেন না চেঞ্জ হয়। তো এই যে অনবরত নাড়াচাড়া করে মশলাগুলো ভেজে নিয়েছি। তো আমি গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিয়েছি, মশলাগুলো ঠান্ডা করে নিয়েছি। তো একটা মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি। তো মশলাগুলো হালকা মোটা করে আমি পিষে নেব। তো এই যে আমি মশলাগুলোকে হালকা মোটা করে পিষে নিয়েছি। তো এরকম মোটা করে পিষে নেবেন, তাহলে আচারটা খুব সুন্দর হবে, একেবারে পারফেক্ট হবে। তো এদিকে আমার আমগুলো রেস্টে রাখা 1 ঘন্টা হয়ে গেছে। আর এই যে আমগুলো অনেকটাই নরম হয়ে গেছে। তো এভাবে 1 ঘন্টা রেস্টে রাখলে আমটা একবারে নরম হয়ে যায়। তো পিষে রাখা মশলাগুলো সব দিয়ে নেব। আর পিষে রাখা মশলাগুলো সব দিয়ে নেবেন। তো এই যে আমি মশলাগুলো দিয়ে নিয়েছি। তো প্রথমে আমি 1 চামচ সাদা লবণ ব্যবহার করেছি। তো এখানে আমি 1 চামচ বিট লবণ দিয়ে নেব। আর এখানে 4 চামচ হোয়াইট ভিনিগার দিয়ে নেব। আর 4 চামচ হোয়াইট ভিনিগারটা দিয়ে নেবেন, তাহলে আচারটা অনেক দিন আপনারা স্টোর করে রাখতে পারবেন, একটুও খারাপ হবে না। তো মশলাগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব।
তো এই যে আমি মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দেখছেন তো আচারটা এখনই কত সুন্দর লাগছে। আর এভাবে আচার বানালে সবাই আপনার প্রশংসা করবে। আচারের জন্য আমি তেলটা গরম করে নেব। তো এখানে আমি প্রায় 300 গ্রাম সরষের তেল দিয়ে নেবো, আর সরষের তেলটা দিয়ে নেবেন, তাহলে আচারের টেস্টটা অনেক বেড়ে যাবে। আর সরষের তেলে বানাবেন, আপনারা সাদা তেলে যদি বানান তো ততটা ভালো হবে না। তো এখানে আমি 1 চামচ কালো জিরে দিয়ে নেবো, আর এইভাবে 1 চামচ কালো জিরেটা দিয়ে নেবেন, তাহলে আচারের ফ্লেভারটা আরও বেড়ে যাবে। আর এখানে 1 চামচ আজওয়ান দিয়ে নেব। তো এখানে আমি 5 থেকে 6 পিস শুকনো লঙ্কা আমি ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি, দিয়ে নেব। তো এই যে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি, এই যে বুঝতে পারছেন। তো আমি গ্যাসটা অফ করে দেবো। তো এখন তেলটা গরম আছে, তো এই অবস্থায় আমি এখানে 4 পিস বড় সাইজের রসুন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, তো দিয়ে নেব। আর তেলটা গরম আছে, এই অবস্থায় দিয়ে নেবেন, তাহলে রসুনটা সিদ্ধ হয়ে যাবে। তো এই যে আমি দিয়ে নিয়েছি। তো আমি মশলা মাখিয়ে রেখেছিলাম, আমি সব তেলগুলো দিয়ে নেব। গরম অবস্থায় তেলগুলো দিয়ে নেবেন, তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে। তো এই যে আমি তেলগুলো হালকা মাখিয়ে নেব। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। যিনারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এই যে আমি তেলগুলো দিয়ে হালকা মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 চামচ গুঁড়ো লঙ্কা নিয়েছি, তো গুঁড়ো লঙ্কাটা দিয়ে নেবেন, তাহলে আচারটা টক ঝাল খেতে খুব সুন্দর লাগবে। তো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো এই যে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আপনাদের আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি। আর দেখছেন তো আচারগুলো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে। তো একই রকম করে আচারগুলো আমি প্লেটে তুলে নিয়েছি। আর এইভাবে আপনারা আচার বানিয়ে 1 বছর অবধি স্টোর করে রাখতে পারবেন। যখনই আচার স্টোর করবেন এরকম কাচের বয়াম নেবেন, কাচের বয়ামে ভরে আপনারা আচারগুলো রেখে দেবেন অনেক দিন। আচারটা খারাপ হবে না 1 বছরের বেশি। তো এই যে আমি আচারগুলো বয়ামে ভরে নিয়েছি, তো ঢাকনা লাগিয়ে রেখে দেবো। দেখলেন তো কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কত সহজে কাঁচা আমের আচারগুলো বানানো গেল। তো আমার এই কাঁচা আমের আচারের রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। দেখছেন তো কাঁচা আমের আচারগুলো কত সুন্দর হয়েছে, কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কত সহজে কাঁচা আমের আচারগুলো বানানো গেল। এটা একবার বানিয়ে আপনারা 1 বছরের বেশি স্টোর করে রাখতে পারবেন কোনো রকম ফ্রিজ ছাড়াই। আর এটা দেখতে যত খুব সুন্দর, খেতে অসম্ভব মজা। আজকে আমি কাঁচা আমের আচার বানাবার জন্য এখানে আমি কাঁচা কাঁচা আম নিয়েছি, তো 6 পিস নিয়েছি। তো আপনারা কম বেশি করে নেবেন। তো আমগুলোকে আমি গোটা অবস্থায় খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো যে আমি কচলে আমগুলোকে গোটা অবস্থায় খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমগুলোকে আমি ছিলে নেব। তো এই যে আমি আমের চোকাগুলোকে খুব ভালো করে ছিলে নিয়েছি। তো আমগুলোকে আমি কেটে নেব। আর যখন আটিটা শক্ত হয়ে যাবে এরকম আমটা নেবেন, তাহলে আচারটা পারফেক্ট হবে। তো আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে আমগুলোকে কেটে নেব। তো এই যে আমি পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি, আর মাঝে যেই শক্ত আটিটা আছে সেটা ফেলে দেব। তো একই রকম করে আমি বাকি আমগুলোকে আমি কেটে নেব। তো যে আমি একই রকম করে বাকি আমগুলোকে আমি কেটে নিয়েছি। তো আমগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নেবেন। তো আমগুলো আর ধুয়ে নেওয়ার প্রয়োজন নাই, তো আমি ডাইরেক্টলি কড়াইয়ে নিয়ে নেব। তো এখানে আমি 1.5 কাপ চিনি নিয়েছি, দিয়ে নেব। তো আমি 800 গ্রাম কাঁচা আম নিয়েছি, তাই আমি 600 গ্রাম চিনি দিয়ে নেব। তো 600 গ্রাম চিনিটা দিবেন, তাহলে আচারটা একেবারে পারফেক্ট হবে। চিনিগুলো দিয়ে হালকা নেড়ে নেব, আর এইভাবে হালকা নেড়ে নেবেন। তো এই যে আমি হালকা নেড়ে নিয়েছি, তো ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেবো। তো এই যে ঢাকা দেওয়া 30 মিনিট হয়ে গেছে। আর দেখছেন তো চিনিগুলো কতটা গলে গেছে। তো আমি গ্যাসটা অন করে দেবো, দিয়ে আচারটা বানিয়ে নেব। তো গ্যাসটা অন করার পর হালকা নেড়ে নেব। তো এই যে আমি হালকা নেড়ে নিয়েছি। তো আমি বড় চামচের 1 চামচ সাদা লবণ দিয়ে নেব, 1 চামচ বিট লবণ দিয়ে নেব, আর এখানে 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে নেব। আর খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার প্রয়োজনে এখানে 1/2 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে নেব, আর 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে নেব, আর এখানে 1 চামচ 5 ফোড়ন গুঁড়ো দিয়ে নেব। আর তো এখানে আমি 2 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে নেব। তো আপনারা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। তো মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই যে আমি মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি আচারটা প্রায় 10 মিনিট জাল করে নেব। তো এই যে আমি চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 5 মিনিট জাল করে নিয়েছি। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। আর যিনারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এই যে আমি আচারগুলো মিডিয়ামে রেখে আরও 5 মিনিট জাল করে নিয়েছি। তো আচারটা বানাতে মোট আমার 10 মিনিট সময় লেগেছে। আর এই যে বুঝতে পারছেন আচারগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এইভাবে যদি আচার আপনারা বানান তো আপনাদেরও আচার একেবারে পারফেক্ট হবে।
তো এই যে আমার আচারগুলো পুরোপুরিভাবে হয়ে গেছে। তো এই যে হালকা রসরসে হয়ে আছে। তো এরকম হালকা রসরসে থাকবে, তখন আচারটা নামিয়ে নেবেন, কেন ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। তো আচারটা আমার হয়ে গেছে, তো আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। তো এই যে আচারগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে, আর দেখছেন তো কত ঘন হয়ে গেছে। তো আপনাদের আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি, আর দেখছেন তো আচারগুলো কত সুন্দর হয়েছে, কত লোভনীয়। একই রকম করে সব আচারগুলো আমি প্লেটে তুলে নিয়েছি, আর দেখছেন তো কত সুন্দর হয়েছে, আর কত সহজে কাঁচা আমের আচারগুলো বানানো গেল কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়া। আর এটা একবার বানিয়ে আপনারা 1 বছরের বেশি স্টোর করে রাখতে পারবেন কোনো রকম ফ্রিজ ছাড়াই। রুম টেম্পারেচারে রেখে আপনারা 1 বছরের বেশি স্টোর করে রাখতে পারবেন। তো আমার এই কাঁচা আমের আচারের রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। দেখছেন তো কাঁচা আমের ঝুরি আচারগুলো কত সুন্দর হয়েছে কোনো রকম রোদে দেওয়া ঝামেলায় ছাড়াই। আর এটা একবার বানিয়ে আপনারা 1 বছরের বেশি স্টোর করে রাখতে পারবেন কোনো রকম ফ্রিজ ছাড়াই। আর এটা ভাত রুটি পরোটার সাথে খেতে খুবই মজার হয়। কাঁচা আমের ঝুরি আচার বানাবার জন্য এখানে আমি 6 পিস কাঁচা কাঁচা আম নিয়েছি। তো আপনারা কম বেশি করে নেবেন। তো এখন তো আমের সিজন, এখন প্রচুর পরিমাণে আম পাওয়া যায়। তো আমগুলোকে আমি গোটা অবস্থায় খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো এই যে আমি আমগুলোকে গোটা অবস্থায় খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমগুলোকে ছিলে নেব। তো এভাবে আমগুলোকে চোকাগুলো সব ছিলে ফেলে দিয়েছি। তো একই রকম করে বাকি আমগুলোকে আমি ছিলে নেব। একই রকম করে বাকি আমগুলোকে আমি ছিলে নিয়েছি। তো এখানে আমি একটা গেটার নিয়েছি, তো মোটা ছিদ্রটাতে গেট করে নেব। তো আপনাদের হাতের কাছে যদি গেটার না থাকে তো আপনারা মিহি মিহি করে কেটেও নিতে পারেন। তো এই যে আমি মোটা ছিদ্রটাতে আমগুলোকে খুব ভালো করে গেট করে নেব। আর এই যে আঁটিটা দেখছেন তো শক্ত হয়ে গেছে। তো এইরকম আমগুলো নেবেন, আঁটিটা শক্ত হয়ে যাবে। আঁটিটা যখন শক্ত হয়ে যাবে তখন কাঁচা আমের ঝুরি আচারটা বানাবেন, তাহলে পারফেক্ট হবে। একই রকম করে কাঁচা আমগুলোকে আমি গেট করে নিয়েছি। আর দেখছেন তো গেট করার পরে আমগুলো কত সুন্দর লাগছে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেননা আপনাদের একটা লাইক কমেন্টে আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। যিনারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমগুলোকে আমি কড়াইয়ে নিয়ে নেব। তো আজকে আমি কাঁচা আমের ঝুরি আচারটা আমি তেল ছাড়াই বানাবো। তো এখানে আমি প্রায় 400 গ্রাম চিনি দিয়ে নেব। তো আমি 600 গ্রাম আম নিয়েছি, তো তাই আমি 400 গ্রাম চিনি দিয়ে নেব। ঝুরি আচারটা করবেন তাহলে আপনাদের ঝুরি আচারটা পারফেক্ট হবে। তো আমি গ্যাসটা অন করে দিয়েছি। তো এইভাবে হালকা নেড়ে নেব। আর আপনাদের হাতে যদি সময় থাকে তো আপনারা চিনি দিয়ে হালকা নেড়ে 10 মিনিট রেখে দেবেন, তবে চিনিটা গলে যাবে। তো আমি ডাইরেক্টলি করে নেব। তো এই যে আমি গ্যাসটা অন করে দিয়েছি, আর বুঝতে পারছেন চিনিগুলো গলতে শুরু হয়েছে। তো এই যে আমি চুলার ফ্লেমটা স্লো রেখে এই যে বুঝতে পারছেন চিনিগুলো পুরোপুরিভাবে গলে গেছে। তো আমি এখানে কিছু মশলা অ্যাড করে নেব। তো এখানে আমি 1 চামচ সাদা লবণ দিয়ে নেব, 1 চামচ বিট লবণ দিয়ে নেব, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব। আর খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। এখানে হাফ চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে নেব, হাফ চামচ এখানে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে নেব। আর এখানে আমি 1 চামচ পাঁচফোড়ন গুঁড়া দিয়ে নেব। আর এখানে 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে নেব। আর এখানে আমি 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে নেব। তো খুব ভালো করে মশলাগুলোকে আমি মিশিয়ে নেব। আর এভাবে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেবেন। আর এইভাবে অনবরত নাড়াচাড়া করে আমি আচারটা বানিয়ে নেব। তো এই যে আমি চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি অনবরত নাড়াচাড়া করে প্রায় আমি 10 মিনিট আচারগুলো জাল করে নিয়েছি। তো এই যে আমার কাঁচা আমের ঝুরি আচারগুলো হয়ে গেছে। তো আমি গ্যাস থেকে নামিয়ে নেব, দিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। তো এই যে আমি কাঁচা আমের ঝুরি আচারগুলো পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। কাঁচা আমের ঝুরি আচারগুলো আপনাদের আমি প্লেটে তুলে দেখাচ্ছি। দেখছেন তো কত সুন্দর হয়েছে। আর এই যে দেখছেন তো এগুলো কাঁচা আমের ঝুরি আচারগুলো একটাও ভেঙে যায়নি, একেবারে পারফেক্ট হয়েছে। আর এইভাবে কাঁচা আমের ঝুরি আচার বানিয়ে 1 বছরের বেশি আপনারা স্টোর করে রাখতে পারবেন কোনো রকম ফ্রিজ ছাড়াই। আর এটা ভাত রুটি পরোটার সাথে খেতে খুবই মজা লাগে। আর এটা কাউকে যদি বানিয়ে একবার খাওয়ান তো আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে। তো আমার এই কাঁচা আমের ঝুরি আচারের রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।